আজকের একটি তাবিজ নিয়ে আলোচনা করব। বসিরহাটের বড় মাওলানা বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাবিজাত কিতাবের মধ্যে আসহাবে কাহাব সূরা কাহাবের মধ্যে যে 7 জন আল্লাহর ওলির নাম রয়েছে এবং সেই সঙ্গে তাদের সঙ্গে একজন সঙ্গী কুকুর, যেটা আল্লাহ পাক জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, সেই কুকুর সহ তাদের নামগুলো উল্লেখ করা হয়েছে। তিনি লিখছেন, ইমাম নাইসাপুরি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি একটি হাদিস এখানে পরিবেশন করেছে। বলা হচ্ছে, সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে, কোনো একটা গৃহে যদি আগুন লেগে যায়, আসহাবে কাহাবের ওই 7 জন আল্লাহর ওলি এবং ওই কুকুরের নাম সহ যদি কোনো একটা কাগজে লিখে ওই অগ্নিদাহ গৃহের মধ্যে যদি ফেলে দেওয়া যায়, তৎক্ষণাৎ আগুন আল্লাহ পাক নিভিয়ে দেন। আসহাবে কাহাবের এই নকশার খাসিয়াত। যদি কোনো বাচ্চা প্রচুর পরিমাণে কাঁদে, অত্যন্ত কাঁদে, তার কান্না মোটে কেউ থামাতে পারছে না, আসহাবে কাহাবের এই নকশা মারনুস, দাবরনুস, সাজনুস, কাবাস্ততুস, ইয়ামলিকা, মাকাসলিনা, মাসলিনা, মাঝখানে কুকুরের নাম কিতমির বলে লিখে দেবেন। এই গোল চিহ্নভাবে যদি আসহাবে কাহাবের এই নকশা কোনো একটা তাবিজ বানিয়ে যদি ওই বাচ্চার গলায় বেঁধে দেন, সঙ্গে সঙ্গে সে কান্না থেকে বিরত থাকবে, তার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি চাষি যারা চাষ করেন, তাদের চাষের জমিতে যদি কোনো রকমের ক্ষতি হয়, এই চাষের জমির ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বড় লম্বা বাঁশ নেবেন, সেই বাঁশের উপরে সূরা কাহাবের এই গোল নকশা আপনি লিখে যদি লটকে দেন, আর সেই বাঁশটি যদি আপনার জমির ঠিক মধ্যস্থলে পুঁতে দেন, তাহলে আপনি জমির ক্ষতি থেকে ইনশাআল্লাহ আপনি জমির ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং তিনি আরও লিখেছেন, যদি সূরা কাহাবের এই নকশা আপনি যদি লিখে মাদুলি করে ডান হাতে ধারণ করেন, তাহলে আপনার কাশি নিবারণ হবে এবং দ্বিতীয় দিনে আপনার জ্বর যদি থাকে, জ্বর নিবারণ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির রোগ থাকে কাঁপা, যে শরীর কাঁপছে, তাহলে সূরা কাহাবের এই নকশা যদি লিখে ডান বাজুতে বেঁধে নেয়, তাহলে তার এই শরীর কাঁপা রোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সূরা কাহাবের নকশার বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আরও বলেন যে, সূরা কাহাবের নকশা যদি কেউ নিজের টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহার করে, সেটাতেও আল্লাহ পাক ফায়দা দেন। এবং যদি কেউ নিজের সম্মান বৃদ্ধির জন্য ব্যবহার করেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করবেন। সূরা কাহাবের এই নকশা যদি কোনো মা তার নিজের বাজুতে যদি সূরা কাহাবের নকশা তাবিজ বানিয়ে রেখে দেয়, তাহলে ওই মা গর্ভকালীন সময়ে তার সহজে সন্তান প্রসব হয়। সূরা কাহাবের নকশা যদি কেউ আসবাবপত্রের জিনিসের মধ্যে রেখে দেয়, তাহলে সেই সমস্ত আসবাবপত্র জিনিস চুরি হওয়া থেকে আল্লাহ রক্ষা করেন। এছাড়া বহু বৈশিষ্ট্য রয়েছে সূরা কাহাবের নকশার ব্যাপারে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার তাবিজাত কিতাবের মধ্যে এই সবগুলি উল্লেখ করে।